আসসালামু আলাইকুম। আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কাউন্টার ট্রেড। কাউন্টার ট্রেড আসলে জিনিসটা কি? কাউন্টার ট্রেড হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বিটুইন টু কান্ট্রিজ। যখন একটি দেশ তার ব্যবসা বা সেবা সেবার মধ্যে সেবার মধ্যে ভারসাম্য আনার জন্য অন্য দেশের সাথে সে ট্রানজ্যাকশন করবে, সেটাই হচ্ছে কাউন্টার ট্রেড। ট্রানজ্যাকশন হতে হবে 50-50%। উদাহরণ, যখন ইউএস যখন ইউএস প্রচুর পরিমাণ প্রোডাক্টস এবং সার্ভিস চায়নার কাছ থেকে ইম্পোর্ট করে থাকে, তখন ইউএস গভর্নমেন্টও চাইবে যে সেই অনুপাতে সেই পরিমাণে প্রোডাক্টস চায়নাতে এক্সপোর্ট করতে। তারা চাইবে যে একটা ভারসাম্য বজায় রাখতে, ব্যবসা বা ট্রেডের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে। এটা চাইনিজ গভর্নমেন্টও চাইবে যে তাদেরও ব্যবসা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখে, এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে যে ভারসাম্যটা বজায় রাখবে, সেটাই হচ্ছে যে কাউন্টার ট্রেড। এবং এখন কাউন্টার ট্রেড বিভিন্ন দেশে করে থাকে বিভিন্ন কারণে। মূলত যে কারণে কাউন্টার ট্রেড করে থাকে সেটা হচ্ছে যে কারেন্সি প্রবলেমের জন্য। যদি দেশের মধ্যে কারেন্সি ঘাটতি থাকে বা কারেন্সি ইন্টারন্যাশনাল রিকগনাইজ না থাকে, তাহলে তারা কাউন্টার ট্রেড অপশনটা বেছে নেয়। কাউন্টার ট্রেড অন্য অন্য আরেক অন্যান্য কারণেও কাউন্টার ট্রেড করে থাকে। কাউন্টার ট্রেড করে বেসিক্যালি বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এবং নতুন মার্কেট পাওয়ার জন্য এবং সেলস ইনক্রিজ করার জন্য কাউন্টার ট্রেড ব্যবহৃত হয় এবং নতুন মার্কেট ধরার জন্য। সো বিভিন্ন কারণে বিভিন্ন দেশ কাউন্টার ট্রেড করে থাকে। আজকে কাউন্টার ট্রেড নিয়ে বললাম, নেক্সট অন্য কোনো টপিক নিয়ে বলবো। সেই পর্যন্ত আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম।